এই বন্ধুরা, আমি সুলতান মাহমুদ আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলের আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে রাউটার সেট করতে হয়। তো দেরি না করে শুরু করছি। চলেন দেখা যাক কিভাবে রাউটার সেট করতে হয়। তো বন্ধুরা, রাউটার সেট করতে হলে আমাদের প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে একটা রাউটার অবশ্যই লাগবে, আর সাথে একটা কম্পিউটার। কম্পিউটার হলে ভালো হয়, মোবাইল দিয়েও করা যায়, তবে কম্পিউটার হলে ভালো হয় আর কি। তো এটা আমরা প্রথমে কি করব, এটাতে পাওয়ার দিব, পাওয়ার দিতে হবে। পাওয়ার দিয়ে দিচ্ছি। পাওয়ার দেওয়ার পরে এটার সাথে ইথারনেট পোর্টটা যেটা আছে, এই যে এটা হচ্ছে ইথারনেট পোর্ট। এটাতে আমরা ব্রডব্যান্ডের যে ইথারনেট কেবলটা আছে সেটা ইনসার্ট করে দিব। রাউটারের পাওয়ার চলে আসছে। তো তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ল্যান্ড পোর্টের সাথে এটা হচ্ছে ক্রস কেবল বলে এটা ল্যান্ড পোর্টের সাথে একটা মাথা এটা ইনসার্ট করব। এই যে এই কালো যেটা আছে সেটাকে ল্যান্ড পোর্ট, চারটা যে কোনো একটাতে ইনসার্ট করলে হবে। আর আরেকটা ইনসার্ট করব ল্যাপটপের ইথারনেট পোর্টে। এখন আমরা চলে যাব এই কম্পিউটারের স্ক্রিনে। তো চলেন কম্পিউটারের স্ক্রিনে চলে যাই। তো বন্ধুরা, আমরা এখানে দেখতে পাচ্ছি যে রাউটারের সাথে আমাদের পিসি কানেক্ট হয়ে গেছে। আর এখানে একটা হলুদ সাইন আছে, যার মানে হচ্ছে যে রাউটারের সাথে পিসি কানেক্ট হয়েছে, কিন্তু ইন্টারনেটের সাথে এখনো কানেক্ট হয়নি। তো ইন্টারনেটের সাথে কানেক্ট করতে হলে আমাদের মূলত সেট আপ করতে হবে। তো সেট আপ করার জন্য আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে রাউটারের ডিফল্ট গেটওয়ে সেটা বের করতে হবে। সেটা বের করার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের কমান্ড প্রম্পট ওপেন করতে হবে। তো কমান্ড প্রম্পট ওপেন করার পরে আমরা একটা কমান্ড দিব, সেটা হচ্ছে আইপি কনফিগ। আইপি কনফিগ দিয়ে এন্টার চাপলে এখানে আমরা দেখতে পারবো ইথারনেট অ্যাডাপ্টার। ইথারনেট অ্যাডাপ্টারের নিচে যে ডিফল্ট গেটওয়ে লেখা থাকে, ডিফল্ট গেটওয়ে বরাবর যেই অ্যাড্রেসটা থাকে সেটা হচ্ছে রাউটারের অ্যাড্রেস, রাউটারের আইপি অ্যাড্রেস। আর এটাকে ডিফল্ট গেটওয়ে বলা হয়। তো এইটাকে যদি আমরা কপি করি, এটা আমরা কপি করে যদি ব্রাউজারের অ্যাড্রেস বারে পেস্ট করে এন্টার করলেই আমাদের রাউটারের ইন্টারফেস চলে আসবে। তো এখানে প্রথমে পাসওয়ার্ড চাবে। তো এই পাসওয়ার্ড, ইউজার নেম আর পাসওয়ার্ড চাবে। সব রাউটারের নিচেই ইউজার নেম আর পাসওয়ার্ডটা দেওয়া থাকে। তো আমি এখানে ইউজার নেম আর পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। তো এই যে চলে আসছে আমার রাউটারের ওয়েব ইন্টারফেস। তো এখান থেকে আমাদের এখানে দেখা যাচ্ছে যে ইন্টারনেটের এখানে এরর দেখাচ্ছে আর নট কানেক্টেড দেখাচ্ছে। তো এর মানে হচ্ছে ইন্টারনেটটা এখনো কানেক্টেড হয় নাই। তো ইন্টারনেট সেট আপ করার জন্য আমি ইন্টারনেট সেকশনে যাব। ইন্টারনেট সেকশনে যাওয়ার পরে এখানে আমার কাছে একটা স্মার্ট উইজার্ড দেখাবে। তো আমি এটা নো দিব, নো দিয়ে নেক্সটে দিব। তো নেক্সটে দিলে আমার আরেকটা পেজ আসবে, সেটা হচ্ছে যে আমার ইন্টারনেট কানেকশনের পেজ। তো এইখানে আমার এখানে বলা আছে যে আমার ইন্টারনেট কি লগ ইন চায় কিনা। তো হ্যাঁ, আমার ইন্টারনেট লগ ইন চায়। তো বাংলাদেশে বেশিরভাগ ইন্টারনেটই লগ ইন সিস্টেম। তো আমরা এখানে ইউজার নেম আর পাসওয়ার্ড দিব। তো আপনার আইএসপি আপনাকে যে ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়েছে সেটা আপনি এখানে এন্টার করবেন। ইউজার নেম আর পাসওয়ার্ড দিচ্ছি আমি। পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে আর কিছু করা লাগবে না। আর এইখানে যদি আপনার কানেকশন যদি ম্যাক অ্যাড্রেস বেসড হয়, তাহলে আপনার কানেকশনটা ম্যাক অ্যাড্রেস এখানে দিয়ে দিবেন। ইউজ ম্যাক অ্যাড্রেস দিয়ে আপনার অথবা ইউজ কম্পিউটার ম্যাক অ্যাড্রেস দিলে আপনার কম্পিউটারের ম্যাক অ্যাড্রেসটা দিয়ে দিবেন এখানে। আর দিয়ে অ্যাপ্লাই দিলেই বাস কানেক্ট হয়ে যাবে।
এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের নেটওয়ার্কটা সেট আপ হয়ে গেছে। আমাদের এখানে ইন্টারনেটের স্ট্যাটাস দেখাচ্ছে গুড। তো এবার ইন্টারনেট তো সেট আপ করা হয়ে গেল। এখন আমরা যাব ওয়্যারলেসে ওয়াইফাই কিভাবে সেট আপ করতে হয় সেটা দেখব। তো ওয়াইফাই সেট আপ করতে হলে আমাদের আগে প্রথমে ওয়্যারলেসে যেতে হবে। তো ওয়্যারলেসে যেয়ে আমাদের রিজিয়ন সেট আপ করতে হবে। তো রিজিয়ন আমরা এশিয়া রিজিয়ন দিব। এশিয়া রিজিয়ন দিলে দেওয়ার পরে আপনার এসএসআইডির নাম দিতে হবে। তো এসএসআইডি আমি একটা নাম দিই। আর তারপরে চ্যানেলটা অটো সেট আপ দিয়ে দিবেন, অটো, বা আপনার অটো দিলেই ভালো আমি মনে করি। আর এইখানে সিকিউরিটি অপশন, এখানে আর কিছু করার দরকার নেই। তো এখানে সিকিউরিটি অপশনে এইটা সবচেয়ে বেশি সিকিউর, WPA টু PSK এটা। আর এখানে পাসওয়ার্ড আপনি আপনার মন মতো একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। আমি একটা দিয়ে দিচ্ছি, দিয়ে অ্যাপ্লাই দিলেই আপনার এটা সেট আপ হয়ে যাবে। তো বন্ধুরা, আমি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে রাউটার সেট আপ করতে হয়। আপনাদের অনেক ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আর যদি আপনি চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনার যদি কোনো প্রশ্ন বা পরামর্শ থাকে সেটা আমাকে কমেন্টে জানাবেন। আর দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।